আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকবে আরও নিরাপদ এবং আরও সুরক্ষিত। চলুন বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটাতে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে থাকা দুর্দান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখব। যেই সেটিংসটা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা থাকবে আগের থেকে 100% নিশ্চিত আকারে, কিংবা আপনার অ্যাকাউন্টটা আরও অনেকটাই কিন্তু সুরক্ষিত থাকবে। কিভাবে কাজটি করতে হবে, কিভাবে কি করবেন বিস্তারিত দেখিয়ে দিব আজকের এই ভিডিওটাতে। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন ফেসবুক অফিসিয়াল পেজটি। তো ওয়েলকাম ব্যাক গাইস। আমি প্রতিবারের মতো যেটা বলি যে অবশ্যই আপনারা যদি অনেকদিন আগের ভার্সন ব্যবহার করে থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে আপডেট করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো দেখতে পারতেছেন অলরেডি আমাদের অ্যাপসটা কিন্তু আপডেটেড করে রাখা আছে। এখন আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাব এবং বের হয়ে যাওয়ার পর আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব। হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম এবং দেখতে পারতেছেন আমরা চলে আসছি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে এবং আমাদের প্রোফাইল অপশানে কিন্তু চলে আসছে, অর্থাৎ সেটিংসের মধ্যে আমরা ঢুকছি এখন। এখান থেকে আপনাকে প্রথম যে সেটিংসটা সেটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখবেন লেখা আছে 2 নম্বরে প্রাইভেসি। সিম্পলি প্রাইভেসি অপশনে ক্লিক করুন এবং প্রাইভেসি থেকে আপনারা একবারে নিচের দিকে চলে যান এবং একবারে নিচের দিকে চলে গেলে একটা অপশন কিন্তু দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট লক। চাইলে আপনারা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লক অপশনটাকে অন করে রাখতে পারেন এবং এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখতে পারেন আপনার ফোনের মধ্যে। ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপটা কেউ দেখতে পারবে না। এবং 2 নম্বরে যে সেটিংসটা সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই অ্যাডভান্স অপশনে ক্লিক করুন এবং এখান থেকে অলরেডি দেখতে পারতেছেন আমি সেটিংসটা কিন্তু চালু করে রাখছি, কারণ এই সেটিংসটা অবশ্যই সবার ক্ষেত্রে চালু করে রাখা উচিত। এই সেটিংসটা চালু করে রাখলে আপনার আইপি কলার কিংবা আপনার আইপি অ্যাড্রেসটি প্রোটেক্ট থাকবে। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তো এই অপশনটা অবশ্যই অন করে রাখবেন এবং এরপর আমাদের কাঙ্ক্ষিত যে আরেকটা সেটিংস সেটা হচ্ছে এটা আমরা বের হয়ে আসবো এবং এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট। সিম্পলি আমরা এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব এবং অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকমভাবে অপশনগুলো শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন লেখা আছে ইমেল অ্যাড্রেস। সিম্পলি ইমেল অ্যাড্রেস অপশনে ক্লিক করুন এবং এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিন। তো আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে নেবেন, কিংবা আপনাদের যে ইমেল অ্যাড্রেস সেটা দিয়ে নেবেন। ইমেল অ্যাড্রেসটা দিলে কী হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো যে ইমেল অ্যাড্রেসটা থাকবে সেই ইমেল অ্যাড্রেসটা যদি আপনি দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মতো আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাও আরও নিরাপদ থাকবে। অর্থাৎ আপনি প্রতিবারে যখন লগ ইন করবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে তখন আপনার থেকে কিন্তু এই ইমেল অ্যাড্রেসের মধ্যে একটি কোড পাঠানো হবে 6 সংখ্যার। সেই 6 সংখ্যার একটি কোড আপনাকে কিন্তু এখানে দিতে হবে, নাহলে কখনোই ইমেল অ্যাড্রেসটি ছাড়া আপনি লগ ইন করতে পারবেন না আপনার এই অ্যাকাউন্টের মধ্যে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তো এরকমভাবে খুব সহজে আপনি কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করার একটা অপশন চলে আসবে, জাস্ট সেখান থেকে আপনি খুব সহজে অ্যাড করতে পারবেন। তো আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিন এবং ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে নিন, তাহলে আপনার অ্যাকাউন্টটা আরও নিরাপদ থাকবে। তো গাইস আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে জানিয়ে দিতে পারেন।